হ্যালো, আমি এমদাদুল হক জন। তো আমি এই লোকটার নাম, তার নাম জুমন খান। তো যাই হোক, আমি এমএ ধর্ম পাল্টে খ্রিস্টান হয়েছিলাম প্রায় ৮ বছর হচ্ছে। তো যাই হোক, এই লোকটা আমার থেকে সম্পদ নেয় আরকি লাভের উপর। তো সে আমাকে নেওয়ার সময় বলে ২ মাস আগে তাকে বলতে। তারপরে সে আমার সম্পদটা প্রায় ২ বছর ধরে ঘুরাচ্ছে, দিচ্ছে না। কিছুদিন আগেও বলল ৮ মাসের সময় নিল। লাভ তো দেয়ই না। ৮ মাস সময় নিল, লাভ দেয় না। বলল আসল টাকা দিয়ে দিবে ৮ মাস পর। তো তাতে রাজি হলাম। কিনলে আমি একজন খ্রিস্টান সংখ্যালঘু, একা কি করতে পারি? এখানে সব মুসলমান, সে করতো আওয়ামী লীগ। এখনো করে, তার দলবল ওখানে আছে এখনো। কিন্তু দেখি এমনিতে সরকার নেই, কিন্তু তার দলের লোকেরা তো এখনো ওদিকে আছে, সে যেখানে থাকে। সে থাকে গাজীপুর ভোটবাজার। তো গাজীপুর ভোটবাজার সে থাকে। তার ওইখানে তার বাসা আরকি, নিজের বিল্ডিং। তাও ওরকম সংখ্যালঘু টাকা পয়সা মাইরা কামাইছে। নারী নির্যাতনও করে, সংখ্যালঘু নির্যাতনও করে। মেয়েদের ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে, এগুলো করে বেড়ায় সে। তো যাই হোক, তো আমি একজন সংখ্যালঘু হিসেবে মানে একা তো আর লড়তে পারি না। কেন কি আমার পাশে ওরকম কেউ খাড়ায় না। আমি ধর্ম চেঞ্জ করছি, খ্রিস্টান হইছিলাম। তো আমার পাশে কেউ খাড়ায় না। তো এই হিসাবে প্রচুর একা পড়ে যাই। তো এইজন্য এই ভিডিওটা বানানো। আর এই ভিডিওটা বানাই আমি ইন্টারনেটে এখন ছাড়বো, ইউটিউবে ছাড়বো। আর বাকি ভিডিওটা পাঠাবো ইউটিউবে ছাড়বো লক সিস্টেমে, যে আমি তার কাছে ট্যাক্স এসে আমাকে ৮ মাস পর দিবে। আগে একবার ঘুরেছে ৬ মাস, ৬ মাস পর আবার করলো ৩-৪ মাস, পর আবার করলো ৩-৪ মাস। টোটাল মানি এবার হয়েছে টোটাল ৮ মাস, আর আগে হয়েছে প্রায় ৬ মাস। প্রায় ২ বছরের মতো আমি টাকা ফেরত চাচ্ছি। সে টাকা নিয়েছিল, বলছিল ২ মাস আগে বলতে। লাভে নিছিল প্রায় ৳৮,০০,০০০। এর মধ্যে কিছুটা দিছে। ৪,০০,০০০ এর মতো দিয়ে দিছে, আর ৪,০০,০০০ প্রায় এরকমই আরো ঘুরাইতেছে প্রায় ৪,০০,০০০ এর জন্য। আরো ৮ মাস, মানে বললো ৮ মাস লাভ দিতে পারবেন, আসল টাকা দিয়ে দিবেন। লাভ ছিল লাখে ২,০০০ করে নিছিল আরকি। তো লাখে ২,০০০ করে নিলে ১৬,০০০ মাসে আরকি লাভ ছিল আরকি। তো যাই হোক, এই হিসাবে আর ৮ মাস সে আবার লাভ দিতে চায় না, আমি ওটা মেনে নিছি। তো যাই হোক, বাদ দেই। ৮ মাসের লাভ না নিলাম, সে আসল টাকা দিয়ে দেওক, তাও দেয় না। মানে তার দেওয়ার কোনো ইচ্ছে নেই, তো সে নিছিল কেন? আর এখন আমি সংখ্যালঘু হিসেবে আমি তার লগে ওরকম লড়তেও পারতেছি না, কিছু কইতেও পারতেছি না। না, একটা মরারও ভয় থাকে। তো যাই হোক, কেন কি সে আওয়ামী লীগ ছাড়লেও তার দল বলতে এখানে আছে। তো আমি একটু আরকি বিচার চাচ্ছি আরকি। তো কেউ যদি হেল্প করতে পারতেন।